সীমান্ত সড়কে ঘুরতে আসলে নতুন এক ভিউ দেখা পাবেন আপনারা, সেটা হচ্ছে যে রাস্তার দুপাশে পাহাড়ি কাশ বন বা কাশফুলের বন। কি দারুণ দেখুন দুই পাশে। যেহেতু এখন শীতের শুরু, তাই কিন্তু কাশফুলের দেখা বলা যায়। আমাদেরকে কয়েকজন বলেছিল, এই লোকেশনের কথা বলেছিল, শয়তান টিলার আগে যে রাস্তার দুই পাশে সুন্দর কাশফুলের দেখা মিলবে। আসলে কিন্তু খারাপ না, খুব দারুণ লাগছে। হয়তো সূর্যের আলো ক্যামেরার দিকে ফোকাস করছে, এই জন্য একটু ক্লিয়ার আসতেছে না। তো আমরা সামনে যাব আর সামনে গিয়ে দেখবো পাহাড়ের দুই পাশে কিন্তু কাশফুলের সৌন্দর্য সেটা দেখা যাচ্ছে। না আসলেই তো নিশান নাকি সুন্দর আছে তো। দেখুন কিন্তু দারুণ দারুণ। আমরা কি এখানে দাঁড়িয়ে ছবি তুলবো নিশান? কাশফুলের সুন্দর ছবি আসবে তার দিকে। দারুণ দারুণ দারুণ। হ্যাঁ আচ্ছা, সামনে থেকে একটু ঘুরে আসি চলো। ট্রেনের ছবি কিন্তু সুন্দর আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেজ আগেরটা দারুণ, কিন্তু ভিউ কিন্তু অসাধারণ। প্রায় সীমান্ত সড়কের অযোধ্যা যেতে আরো, ওই দৃশ্যটাও নিব আমি। অযোধ্যা যেতে আরো 4-5 কিলোমিটার এমন লোকেশনে, কিন্তু আমার মনে হয় আমরা প্রায় রামগড় থেকে 15-16 কিলোমিটার পার হয়ে চলে আসছি। আর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখায়। এখানে যেহেতু কাশফুল দেখা যাচ্ছে, পাশাপাশি কাশফুলের পাশাপাশি এখানে যারা পাহাড়ি ত্রিপুরা সম্প্রদায়ের বসবাস করেন, তারা কি সুন্দর দেখুন পানি নিয়ে যাচ্ছে। কি দারুণ দেখুন, মাথার উপরে একসাথে 4 থেকে 8টি বড়শি বলে যে পাহাড় জিনিস থেকে তারা পানি নিয়ে আসতেছে। এই সৌন্দর্য যদি আপনার দেখতে হয়, অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে, পাহাড় ভ্রমণ করতে হবে। বলে রাখি, আমরা কিন্তু বাইকে কিন্তু চড়ে চড়ে সুন্দর দৃশ্য উপভোগ করছি, আর বাইক রাইড করছে আমার ছোট ভাই নিশান। চারিদিকে আমাদের স্বাগত জানাচ্ছে বলা যায়। আজকে আমাদের এখানে আসাটা সার্থক, কারণ আমরা সুন্দর কাশফুলের বন, পাশাপাশি যে সুন্দর পানি নিয়ে আসতেছে যারা ত্রিপুরা সম্প্রদায়ের বোন, সেই দুর্গম 1-2 কিলোমিটার ঝিরি থেকে তারা পানি নিয়ে আসে মাথায় 4 থেকে 5টি ড্যাগে করে। সেই দৃশ্য আপনারা হয়তো দেখলেন। এখানে সামনে কিন্তু আরো সুন্দর কাশফুলের বন দেখা যাচ্ছে। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আর দেখেন এখানে প্রায় কত বড় একটি লালকির মোজা বলা হয়, অনেক বড়, মাথায় করে নিয়ে যাচ্ছে। এখানে মানুষের জীবন জীবিকাটা সম্পূর্ণ কিন্তু কৃষি নির্ভর, কৃষি চাষ করে মানুষ বেঁচে থাকে। আর পাহাড়ে আসলে কিন্তু এমন সৌন্দর্য দৃশ্য দেখা যায়। চারিদিকে বাগান, অসাধারণ।